পেজ নম্বর 216, অ্যাপ্লিকেশন 13। এখানে বলেছে আই ড্র এ সার্কেল উইথ সেন্টার ও হুইচ ডায়ামিটার ইজ এবি। তাহলে দেখ এখানে একটা সার্কেল আছে, এই একটা সার্কেল আছে। এই সার্কেলের ডায়ামিটার একটা টানা হলো, সেটার নাম দেওয়া হলো এ আর বি। ঠিক আছে, এবার বলেছে টু প্যারালাল ট্যানজেন্টস আর ড্রন অ্যাট দ্য পয়েন্ট এ অ্যান্ড বি অফ দ্য ডায়ামিটার এ বি অফ দ্য সার্কেল। ঠিক আছে, তার মানে এই যে এ আর বি আছে, সেই এ আর বি পয়েন্ট থেকে, মানে এই পয়েন্টটা থেকে আর এই পয়েন্টটা থেকে দুটো ট্যানজেন্ট টানা হয়েছে। সেই দুটো ট্যানজেন্ট টেনে নিচ্ছি, দুটো ট্যানজেন্ট টানা হলো। এবার বলেছে ড্র এ অ্যানাদার ট্যানজেন্ট অফ এ সার্কেল অ্যাট অ্যানাদার পয়েন্ট টি। তার মানে এ এই যে সার্কেলটা আছে এর আরেকটা পয়েন্ট টি থেকে একটা ট্যানজেন্ট টানা হলো। এরকম একটা ট্যানজেন্ট টানা হলো, সেটা যে পয়েন্টে থেকে টানা হলো, মানে এই পয়েন্টটা হচ্ছে টি। ঠিক আছে, এটাকে নাম দেওয়া হলো টি। তাহলে দেখ এই ট্যানজেন্টটা আগের দুটো ট্যানজেন্টকে দুটো পয়েন্টে কাট করেছে। সেই দুটো পয়েন্ট বলে দিয়েছে পি আর কিউ। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে পি আর এই পয়েন্টটা হচ্ছে কিউ, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে প্রুফ করতে হবে পি ও কিউ সেটা হচ্ছে 90 ডিগ্রি। পি ও কিউ মানে এই জিনিসটা হচ্ছে 90 ডিগ্রি, সেন্টারটা হচ্ছে ও, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে এইটা প্রুফ করার জন্য আমাকে একটা কনস্ট্রাক্ট করতে হবে, সেটা হচ্ছে ওপি আর ও কিউ। ঠিক আছে, তাহলে দেখ এই যে ওপি আর ও কিউ আছে সেটা আমাকে কনস্ট্রাক্ট করতে হবে, আর সেন্টারটা হচ্ছে ও। ঠিক আছে, বোঝা গেছে। এবার আমি প্রুফটা দেখাচ্ছি। দেখ ভালো করে, এখানে এই যে সার্কেলটা আছে সেখানে এ পয়েন্ট থেকে আর পি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানা হয়েছে, যেটা পি পয়েন্টে গিয়ে মিট করেছে, তাই তো? তার মানে এই দুটো ট্যানজেন্ট এ পয়েন্ট থেকে আর টি পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট টানা হয়েছে, যেটা পি পয়েন্টে মিট করেছে। তাহলে আমরা কি জানি, যখন সার্কেলে যে কোনো দুটো পয়েন্ট থেকে ট্যানজেন্ট একটা পয়েন্টে গিয়ে মিট করবে তখন সেই দুটো ট্যানজেন্ট সমান হবে। আর কি হবে, তাদের মাঝখানের এই অ্যাঙ্গেল গুলো, মানে এইখানে দেখ এপিও আর টিপিও, এই দুটো অ্যাঙ্গেল সমান হওয়ার কথা, তাই তো? মানে এই যে এপিও আর টিপিও, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে ওপি লাইনটা আছে সেটা অ্যাঙ্গেল এপিটি কে বাইসেক্ট করেছে। মানে আমি বললাম এই যে অ্যাঙ্গেলটা আছে আর এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা সমান। তাহলে এই যে ওপি লাইনটা আছে সেটা অ্যাঙ্গেল এপিডি কে বাইসেক্ট করবে। ঠিক আছে, সিমিলারলি এখান থেকে দেখ বি থেকে আর টি থেকে যে ট্যানজেন্ট গুলো টানা হয়েছে সেই ট্যানজেন্ট গুলো কিউ পয়েন্টে এসে মিট করেছে। তাহলে এখানেও এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে বি কিউ ও, আর এই অ্যাঙ্গেলটা মানে টি কিউ ও, এই দুটো ইকুয়াল হবে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি এই যে ও কিউ আছে সেটা বি কিউ পি কে বাইসেক্ট করেছে। ও কিউ লাইনটা বি কিউ পি কে বাইসেক্ট করেছে, এটা বলতে পারি। তাহলে এখানে আমরা লিখবো কি, এখানে আমরা লিখবো যে ট্যানজেন্ট drawn at points A and T of a circle with center O intersect at P। মানে একটা ও সেন্টার যুক্ত সার্কেলের এ আর টি পয়েন্ট থেকে যে দুটো ট্যানজেন্ট টানা হয়েছে সেটা পি পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করেছে, এটা লিখলাম। তাহলে therefore PO is
the internal bisector of angle APT। তাহলে যেটা বললাম, এই যে এপি আর টিপি এই দুটো ট্যানজেন্ট পি পয়েন্টে এসে মিট করেছে, তার মানে আমরা বলতে পারি এই যে এপিও আর টিপিও এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে এই যে ওপি আছে সেটা অ্যাঙ্গেল এপিটি কে ইন্টারনালি বাইসেক্ট করেছে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফর অ্যাঙ্গেল টিপিও ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এপিটি। এটাকে 1 নম্বর দিচ্ছি। তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা এই পুরো অ্যাঙ্গেল এপিটির অর্ধেক, সেটা আমি এখানে প্রুফ করলাম। তাহলে আবার সিমিলারলি কি বলা যায়, এই যে ও কিউ আছে সেটা বি কিউটি কে বাইসেক্ট করেছে, তাই তো? তাহলে সিমিলারলি আমরা বলতে পারি এই যে টি কিউ ও সেটা হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বি কিউ টি। ঠিক আছে, তাহলে আমরা লিখি, কি লিখবো, সিমিলারলি tangent drawn at points T and B intersect at Q। তার মানে টি আর বি পয়েন্ট থেকে যে দুটো ট্যানজেন্ট টানা হয়েছে সেটা কিউ পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করেছে। মানে বি পয়েন্ট থেকে ট্যানজেন্ট আর টি পয়েন্ট থেকে ট্যানজেন্ট সেটা কিউ পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করেছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এই ও কিউটা বি কিউটির বাইসেক্ট, ইন্টারনাল বাইসেক্টর। তাহলে এখান থেকে দেয়ারফর অ্যাঙ্গেল TQO equal to half of angle BQT। এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, যেহেতু ও কিউটা ইন্টারনাল বাইসেক্ট অফ অ্যাঙ্গেল BQT। ঠিক আছে, এরপর এখানে এই যে AB টা ছিল সেটা কি একটা ডায়ামিটার। তাহলে ABর ওপর যে দুটো ট্যানজেন্ট টানা হয়েছে সেগুলো তো একে অপরের সাথে প্যারালাল হবে। তার মানে এই যে এপি আছে আর এই যে বিকিউ আছে সেটা প্যারালাল। ঠিক আছে, আর ট্রান্সভার্সাল হচ্ছে পিকিউ, তাই তো? যেহেতু এবি একটা ডায়ামিটার, তাই জন্য এই যে তার উপর যে দুটো ট্যানজেন্ট টানা হয়েছে সেগুলো একে অপরের প্যারালাল। তাই জন্য আমরা বলছি এপি প্যারালাল বিকিউ, আর এদের মধ্যেকার ট্রান্সভার্সাল হচ্ছে পিকিউ। তাহলে এখানে লিখি এগেন এপি প্যারালাল বিকিউ and PQ is the ট্রান্সভার্সাল। ঠিক আছে, তাহলে ভালো করে দেখবি এই যে এপি আর বিকিউ আছে প্যারালাল, তাদের মধ্যে ট্রান্সভার্সাল হচ্ছে পিকিউ। তাহলে দেখ এই যে দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই দুটো অ্যাঙ্গেল কি হবে, কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এই কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো কি হয়, সাম করলে 180 হয়, তাই তো? তার মানে এই যে এপিটি আর বিকিউটি সেই যে দুটো অ্যাঙ্গেল আছে সেইগুলো যোগ করলে আমরা বলতে পারি 180 ডিগ্রি, কারণ এটা হচ্ছে কোইন্টিরিয়র অ্যাঙ্গেল। আরেকবার বলছি, এপি আর বিকিউ প্যারালাল আর ট্রান্সভার্সাল হচ্ছে পিকিউ। তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল এপিটি আর বিকিউটি তৈরি হচ্ছে সেইগুলো কোইন্টিরিয়র অ্যাঙ্গেল হওয়ার জন্য সেইগুলো সাম 180 হবে। তাহলে এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল এপিটি প্লাস অ্যাঙ্গেল বিকিউটি ইকুয়াল টু
180 ডিগ্রি, কারণ হচ্ছে কোইন্টেরিয়র অ্যাঙ্গেল। ঠিক আছে? এবার এই যে APT আছে আর BQT আছে, সেইগুলোকে আমরা হাফ দিয়ে গুণ করছি। মানে এই যে পুরো ইকুয়েশনটা তৈরি হলো, এই যে এখানে পুরো ইকুয়েশনটা তৈরি হলো, এই পুরো ইকুয়েশনটাকে আমরা হাফ দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে? তাহলে কি লিখবো? 1/2 is multiplied with both side। তাহলে এখান থেকে কি বলা যায়? হাফ ইনটু অ্যাঙ্গেল APT প্লাস হাফ ইনটু অ্যাঙ্গেল BQT ইকুয়াল টু হাফ ইনটু 180 ডিগ্রি। তাহলে দেখ APT র সাথেও হাফ ইনটু করেছি, BQT র সাথেও হাফ ইনটু করেছি, 180 র সাথেও হাফ ইনটু করেছি। তাহলে এখান থেকে কি বলা যায়? এবার দেখ এই যে হাফ অফ APT আছে, সেটা আমরা কি প্রুফ করেছি? TPO, তাই তো? তাহলে এখানে হাফ অফ APT র জায়গায় আমরা লিখছি অ্যাঙ্গেল TPO। সেম ভাবে এই যে হাফ অফ BQT আছে, সেইটা ইকুয়াল টু কি প্রুফ করেছি? TQO। তাহলে এখান থেকে আমরা লিখছি হাফ অফ BQT র জায়গায় অ্যাঙ্গেল TQO। ঠিক আছে? এই যে ১ নম্বর আর ২ নম্বরে যেগুলো প্রুফ করেছি সেই ভ্যালু গুলো এখানে বসালাম। এবার হাফ অফ 180 ডিগ্রি মানে 90 ডিগ্রি, এটা বসিয়ে দিলাম। তাহলে এখানে লিখতে হবে ফ্রম 1 and 2, মানে এই যে ভ্যালু গুলো আমরা বসালাম সেই দুটো ১ আর ২ থেকে আমরা পেয়েছি। ঠিক আছে? এবার ভালো করে দেখ, এই যে ট্রায়াঙ্গেল POQ, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা এবার দেখছি। ঠিক আছে? POQ এই ট্রায়াঙ্গেলটাকে আমরা দেখছি। তাহলে ইন ট্রায়াঙ্গেল POQ, সেখানে যে ৩ টে অ্যাঙ্গেল আছে সেই ৩ টে অ্যাঙ্গেলের সাম আমরা 180 বলতে পারি। তাহলে এই যে POQ এই ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল POQ প্লাস অ্যাঙ্গেল QPO প্লাস অ্যাঙ্গেল PQO ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার ৩ টে অ্যাঙ্গেলের সাম আমরা 180 ডিগ্রি বলতে পারি। ঠিক আছে? এবার দেখ এই যে QPO আছে, QPO মানে কি? QPO এই অ্যাঙ্গেলটা হচ্ছে, তাহলে এই QPO র জায়গায় আমরা কি বলতে পারি? TPO। আরেকবার বলছি, এই যে QPO আছে সেখানে এই তার জায়গায় আমরা বলছি TPO। ঠিক আছে? তার মানে এই যে QPO আর TPO সেটা একই অ্যাঙ্গেল, তাই জন্য QPO র জায়গায় আমরা লিখব TPO। আর এই যে PQO আছে, PQO এই অ্যাঙ্গেলটার জায়গায় আমরা লিখতে পারি TQO, তাই তো? মানে এই যে PQO এই অ্যাঙ্গেলটার জায়গায় আমরা লিখছি যে TQO। ঠিক আছে? তাহলে এর পরের লাইনে অ্যাঙ্গেল POQ যেমন আছে থাকছে, QPO র জায়গায় আমরা লিখছি অ্যাঙ্গেল TPO আর PQO র জায়গায় আমরা লিখছি অ্যাঙ্গেল TQO। ঠিক আছে? তাহলে এবার দেখ এই যে TPO আর TQO তাদের সামটা আমরা কত জানি? 90 ডিগ্রি জানি।
তাহলে এখানেও টিপিও আর টিকিউও সেগুলো সামের জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পিওকিউ প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। কি করলাম এখানে? এই যে সামটা ইকুয়াল টু 90 ডিগ্রি প্রুফ করেছিলাম, সেই সামটাই এখানে ভ্যালুটা পুট করলাম। তাহলে এখানে টিপিও আর টিকিউও এর সামের জায়গায় আমরা 90 ডিগ্রি লিখছি। ঠিক আছে? আর এই যে জিনিসটা বার করেছিলাম এটাকে ৩ নম্বর নাম দিয়ে দিই। আর এখানে লিখব from 3। তাহলে এবার এই যে 90 টা আছে সেটা ওদিকে গেলে মাইনাস হবে। তার মানে 180 মাইনাস 90 ডিগ্রি। সেটা হচ্ছে পিওকিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দেখ আমাকে এটাই প্রুফ করতে বলেছিল যে পিওকিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমার এটা প্রুভড হলো। ঠিক আছে? বোঝা গেছে? এরপর এখানে যেমন given, required to prove, construction তারপরে proof লিখেছে তেমন ভাবে লিখবি। আমি শুধু এখানে কিভাবে প্রুভড হচ্ছে সেটা বোঝালাম। বোঝা গেছে?